পুরো একটা জেনারেশন আখি আপুর ফ্যান হয়ে গেল। আমি জানি আমাকে প্রতিটা মানুষ অনেক ভালোবাসে, প্রতিটা যেমন পুরো একটা জেনারেশন আখির ফ্যান হয়ে গেছে, তেমনি পুরো একটা জেনারেশন তিশার হেটার্স হয়ে গেছে। ভাই, গতকালকে তিশা তার চ্যানেলে একটা ভিডিও পোস্ট করছে, আহাদ তিশার জন্য ডুপ্লেক্স বাড়ি কিনলো, কত ফুটানি। তো ওই ভিডিওটার কমেন্ট সেকশন দেখলাম আমি যে কী লিখছে। কমেন্ট সেকশনটা দেখার পর আমি দেখলাম না কেউ একটা ভালো পজিটিভ কমেন্ট তিশাকে করছে। তো আখির কথায় যে কথাটা বললো, এই কথাটা যুক্তি আছে। পুরো একটা জেনারেশন আখির ফ্যান হয়ে গেছে, আর পুরো একটা জেনারেশনের মধ্যে প্রায় 90% মানুষ তিশাকে ঘৃণা করে, আর হয়তো 10% মানুষ তারা হয়তো কিছুটা তিশা টাইপের, এই জন্য তিশাকে ভালোবাসে। আর কমেন্ট সেকশনে ভালো কোনো কমেন্ট দেখলে করে ছোট ছোট মানে কন্টেন্ট ক্রিয়েটাররা, তারা তো ওই যে ফলোয়ার খোঁজার জন্য আপু ভালো এটা সেটা করে কমেন্ট করে আসে। তো এই হয়েছে অবস্থা। তো গতকালকে আমাদের টিস্যু আপু একটা ভিডিও আপলোড করলো, দেখলাম খুবই হাস্যকর বিষয়। বাবা, সারা রাত দিন এরা কী করে ঘরের মধ্যে। এখন তো তাকে বাধা দেওয়ার কেউ নাই, তার কি বলে সেক্সুয়াল লাইফে একটু সময় যেটা তিশা ভোগ করতো, সেই সময়টা আখির জন্য কিছুটা সময় হলো বরাদ্দ দিত, যেটা আখির আসলে মন ভরে নাই কখনো এই সময়টা। তো এখন তো পুরো সময়টাই তার, তাহলে ক্যামেরার সামনে এসে কেন রে ভাই এত সুম্মাচাটি। হ্যালো ভিউয়ার্স, কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, ভালো আছেন কি না? যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট আমি দেখব, অনেক সময় হয়তো আপনাদের কমেন্ট আমি ভিডিওতে পড়তেও পারি। তো চলেন আমি ভিডিওর মূল বিষয়ে চলে যাই, ফোকাস করি। একটা দেখলাম টিস্যু, কি জানি তিশা, আবার সতীন, 203 চ্যানেলের তো অভাব নাই তাদের, আবার সৈয়দ ফ্যামিলি। ভাই, একটা মানুষের কতগুলো চ্যানেল রে ভাই, এতগুলো চ্যানেল সমান তালে হরদমে বাঙালি পাপিরা শুধু দেখে, নাহলে তো তিশা এতগুলো চ্যানেল দিয়ে কি করবে। একটা চ্যানেল আছে 203 সৈয়দ ফ্যামিলি। বাবা রে, কি সৈয়দ! এই সৈয়দরা কি দেখে না তাদের ছেলের এই কুকীর্তি আর কুকর্ম? সৈয়দ বংশটা কিন্তু ভালো একটা বংশ। নিশ্চয় অনেক মানুষ আরও আছে যে তারা এদের এই কর্মকীর্তি নিয়ে সিসি করে না, বা এদের নিয়ে রটনা সমালোচনা এগুলো করে না। তো এদের মা বাবা কি কারোর সাথে মিশে না? তিশার মায়ের কথা তো বাদে দিলাম, তার লাইফটা তার অন্যরকম জিন্দিগি, অন্যরকম অন্য কিছু ভালো মন্দ যাই আছে সব কিছু আপনারা জানেন তিশার মার লাইফের কথা। তো এই যে একটা সৈয়দ ফ্যামিলি, এই ফ্যামিলিতে অনেক বড় একটা মেয়েও আছে, কিন্তু যেটা তিশা বলছে যে বোনটারও এখনও বিয়ে হয় নাই, বোনটাও কিন্তু তিশার বড়। তো এরা কি এদের নিয়ে সমালোচনা করে না মানুষ? তো যাই হোক, কতগুলো চ্যানেলের তো আর এদের অভাব নাই। টিশা, তারপরে 203 সৈয়দ ফ্যামিলি, কতগুলো, অভাব নাই চ্যানেলের। এরপরে আবার হেদের আত্মীয় স্বজনদের আরও কতগুলো চ্যানেল আছে, মায়ের চ্যানেল, নানির চ্যানেল, চাচার চ্যানেল, দাদার চ্যানেল, ভাইয়ের বউর চ্যানেল, ভাইয়ের চ্যানেল, কাজের বেটি চ্যানেল, অভাব নেই। তারপরে হয়েছে ভাই, গতকালকে যে ভিডিওটা আপলোড করলো, টিস্যুর জন্য একটা কি জানি একটা ডুপ্লেক্স একটা বাড়ি কিনলো। টিস্যুর জামাই আর টিস্যু মিলে তো একদিন তার অ্যাকাউন্টে 11 কোটি না 12 কোটির কাছাকাছি টাকা দেখাইলো তার অ্যাকাউন্টে এগুলো আছে। এগুলো থাকার পরে এত বাসা ভাড়া নিয়ে ঘুরে কেন? 2 দিন পর এক একটা বাসা চেঞ্জ করে, 2 দিন পর এক একটা বাসা চেঞ্জ করে, এই যে এই বাসা থেকে সেই বাসা। আর একটা সবচেয়ে বড় ব্যাপার হয়েছে কি, এই যে বাসা চেঞ্জ করতে টিস্যু কিন্তু এখন প্রেগনেন্সি টাইম চলতেছে, তার হয়তো প্রথম মাস দেখলাম প্রথম সপ্তাহ চেক করতে গেছে। তো এই টাইমে তো মানুষ বাসা চেঞ্জ করে না। অবশ্য টিস্যু হাগি দিলেও গু ফালানোর জন্য কতগুলো চাকরানি, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকেই আছে। এটাও একটা কমেন্ট করছে একজনে যে আপনার মতো সুখে থাকলে কে আছে, বাচ্চা একজন ঘুম পাড়ায়, আর একজন খাওয়ায়, আর একজন হোঁসায়।
তো ভাই সব সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষ কত কোটি কোটি টাকা ইনকাম করে নিতে পারে। টাকা ইনকাম করার জন্য মানুষ কত রকম পথ বাইর করে, স্বামী বিয়ে করাই পর্যন্ত টাকা ইনকাম করার পথ খুঁজে বাইর করে, আবার সতীন সতীন খেলাও খেলে। তো টিস্যু আফা কি জানি ডেঞ্জারাস একটা পাক্কা খেলারই মহিলা। তো ভালো কথা, টিস্যু আফা যে ভিডিওটা আপলোড করলো ভাই, পুরাটা ভিডিওর ভিতরে টিস্যু আফা গড় দেখাইতেছে। হয়তো কেউ একজন ভিডিও ধরে আরেকজন সামনে যাইয়া উপস্থাপনা করে, আবার যাদের এরকম কোনো সিস্টেম নাই তারা পিছনে দাঁড়াইয়া ক্যামেরা ধরে তাদের রুমগুলো নিয়ে দেখায়, যেটাকে হোম ট্যুর বলে। টিস্যু আফা তার ডুপ্লেক্স বাড়ি হোম ট্যুর দিতেছে। এটা কোনো ডুপ্লেক্স না, এটা একটা নর্মাল একটা বড় একটা ফ্ল্যাট বাসা নিছে। তো আসলে হঠাৎ করে এরকম বড় ফ্ল্যাট বাসায় উঠছে, এখন দিতে আসছে। ফ্ল্যাট বাসা দেখাইতে এসে আমাদের টিস্যু আফা মুখের ভিতরে 1 মণ আদা ময়দা বস্তা নিয়ে আছে। প্রথম 2-1 মাসে তো মানুষ মাথায় তুলতে পারে না যে প্রেগনেন্সির প্রথম দিকে তো মানুষ আসলে বমি, মাথা ঘোরানি, অনেক রকম সমস্যা থাকে। তো টিস্যু আফা এত মেকআপ প্রতিদিন করে কিভাবে ভাই, এত শ্যুট করে কিভাবে? তো সুন্দর করে একবারে নিজের সাদা মাদা যা আছে বেগুন মুখের মধ্যে মাখি হেবুডি চলিয়ে এসে আঙ্গরে দেইতে হেবুডির ঘর। হেবুডি ঘরের কিচ্ছু দেয়নি, শুধু হেবুডি দেইতে আছে। এই যে ক্যামেরার সামনে শুধু হেবুডিকেই দেখা যায়, একটা নীলা কালারের কাপড় হিন্দি হেবুডি শুধু নিজেকে দেখাইতেছে। এই যে দেখেন কত সুন্দর করে মেকআপ করছে, এইটা সেটা। এর ভিতরে তাদের ভিতরে আবার কিন্তু চুম্মা চাটিও আছে 2-4টা। মানে ঘর দেখাইতেছে না, চুম্মাকে চিং মারতেছে। আমি এটাই তো বুঝতেছি না রে ভাই, কি হোম ট্যুর দিতেছে না কেচিং মারার জন্য রুমে রুমে শুধু ঘুরে ঘুরে দেখাতেছে। আমি জানি না তার রুম, তার বেডরুম। যারা এই ভিডিওটা দেখছেন তিশার, আপনারা কেউ কি বলতে পারবেন যে তিশার একটা রুম যে একটা সুন্দরভাবে দেখাইছে, কোথায় কী জিনিস রাখছে? কিছু তো দেখাই নাই। আমি পুরো ভিডিওর মধ্যে শুধু প্রতি রুমে গেছে 2-1টা গাছ, এই যে গাছ এখানে রাখছি, আর শুধু পুরো ক্যামেরার সামনে তিশা নিজে দাঁড়াইছে সংসেজে। এর ভিতরে আমাদের সৈয়দ ফ্যামিলির সৈয়দ আয়সা তিশাকে গালের মধ্যে বারবার কেচিং মেরে দিয়েছে। আমি তো অবাক হয়ে গেছি ভাই, রাতের বেলা কীটা করে, রাতের বেলা কোচিং মেচিং মারে না? এখন তো আখিও নাই যে আখি যে মাঝখান দিয়ে বাঘ নিবে ভাই, হেরে একটা কেচিং মারছেন, আমাকে একটা কেচিং মারবেন। এখন কথা হয়েছে আপনারা 2-4 জনাই আবার জিজ্ঞেস করবেন আপু ক্যাচিংটা কীটা? মানে ওই যে চুম্মা আর কি, বুঝছেন না, লাভিং চুম্মা মারা। তো এখন তো আখিও নাই যে তিশার কেচিংয়ে ভাগ পড়ে বা ভাগ বসায়, এইটা তো কোনো কিছু নাই রে ভাই। তারপরে ক্যামেরার সামনে এসে ঘর দেখাইতে এসে কিসের কেচিং দেখায় ভাই রে ভাই, মাথাকে ঠিক থাকে না। রাস্তার উপরে যে এক্সপ্রেশন দেয় মনে হয় যে এখনই বেড ফেলে শুয়ে যাবে আমাদের টিস্যু আফা। ভাই এই বাংলাদেশের মানুষ কি রোমান্স কেউ করে না? কেউ কি রোমান্টিক হইতে পারে না? আমার তো মনে হয় না কেউ রোমান্টিক হইতে পারে। একমাত্র টিস্যু আফাই আমাদেরকে বাংলাদেশের মধ্যে দেখাইতেছে সেই রোমান্টিক করতে পারে, সেই রকম কী রকম রোমান্টিক হইতে হইব টিস্যু আপার কাছে আমাদের শিখতে হইব রোমান্টিক কীভাবে দেখায়। রোমে শুধু টিস্যু আপুকেই দেখাইছে। আমার এই ফার্নিচার সেই ফার্নিচার তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমাদেরকে আবার ডিটেলসে বইলো, খুলে সব তোমাদেরকে দেখাবো। ভাই কী আছে, কয়েকটা বোর্ডের জিনিসপত্র ছাড়া তো কিছুই আমি দেখলাম না ঘরের মধ্যে। এমনি অ্যাকাউন্টে দেখায় কি জানি 11 কোটি কত লাখ টাকা। একটা গাড়ি কিনলো 50 লাখ টাকা। আর তাহলে তো নিজস্ব, যেহেতু এখন আখি বাগিদার, আখি সতীনও নাই, সতীন তাহলে তো একটা ফ্ল্যাট নিজেদের জন্য নিতে পারে। আর 2 দিন পর গাড় ধাক্কা খাই একটা ফ্ল্যাট থেকে নেমে যেতে হয় না। ভাই আরেকটা বিষয় দেখেন না, টিস্যুর মার বাসাটা নাকি অনেক ছোট। তো ছোটোর কারণে টিস্যু তার ভাইয়ের বউ সবাই কিন্তু নিয়ে এসে একই বাসার মধ্যে তাদেরকে বেডরুম দিয়ে রাখছে। ভাই কত হয়েছে কি জানেন না, টিস্যু আফু আবার বলছিল এই কথাটা যে এভাবে যে থাকার জন্য টিশার পুরা পরিবার কেন থাকে, এটা যোগ্যতা লাগে। কারণ টিস্যু আফু ইউটিউব থেকে ফেসবুক ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করছে, এই জন্য তার পরিবার থাকে। কবিরাজ সাহেব বলে গেছে যে না হুজুর সাহেব বলে গেছে, হুজুর সাহেব না কবিরাজ সাহেব বলে গেছে যে 3 মাস শাড়ি পরতে পারবে না, তারপরে চুল ছাড়া রাখতে পারবে না। এখন আঁকি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিস্যু আপু শাড়ি পরে ঘুরে সবাইকে দেখাইতেছে, তাও আবার ময়ূর কালারের নীলা কালারের শাড়ি পরে সবাইকে দেখাইতেছে। গড় দেখাইতে এসে তারা নিজেদেরকেই প্রদর্শনী করতেছে, কেমন শাড়ি পরলো, কেমন মেকআপ নিল। এর ভিতরে সৈয়দ ফ্যামিলির সৈয়দ আয়সা টুপ করে গালের মধ্যে একটা কেচিং বা চুম্মা মেরে দেয়। ভাই রে ভাই কই যাইতাম।
আমি 2-4টা কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। টিস্যু আপুর কমেন্ট সেকশানে শুধু কমেন্টের ছড়াছড়ি, কাউকে আমি দেখলাম না যে ভালোভাবে টিস্যু আপুকে বাংলাদেশের 20% মানুষ ভালোবাসা দিতে, কাউকে দেখলাম না। প্রত্যেকটা মানুষকে আমি দেখলাম টিস্যু আপুকে ইচ্ছা মতো রামদোলাই দিয়ে কমেন্ট করতেছে। টিস্যু আপু কি এই কমেন্টগুলো পড়ে না? এরপরে কেন এভাবে সোশ্যাল মিডিয়া এসে এত চাপাবাজি করে? ভাই, এই কমেন্টগুলো দেখলেও তো একটা মানুষের চোখে একটু লজ্জা চলে আসতে পারে। দেখো, বাংলাদেশের প্রায় 100% মানুষ আমাকে এই ধরনের কমেন্ট করতেছে। এখান থেকে একটু লজ্জা চোখে আনলে কি হয়? টিস্যু আপু দিয়ে উল্টা, ওমা ভাই রে ভাই, সোশ্যাল মিডিয়ার এমন অবস্থা, টাকা কামাইতে হলে চোখে লজ্জা রাখা যাবে না। এখানে একজন কমেন্ট করছে, উনি লেখছে, জীবনে প্রথম এত বড় বাড়ি দেখলে যা হয়, জীবনে মনে হয় দেখে নাই যে আর আদিলামি শুরু করেছে। মানে আদিলামি কিতা, মানে না দেখা মানুষে কিছু পাইলে হঠাৎ করে যা করে আর কি, এটা বুঝাইতে চাইছে। কমেন্ট আসছে মানে আসলে কলিজায় লাগার মতো এই কমেন্ট। উনি একজন লিখছে, কোনো সাধারণ মানুষের সাথে অন্যায় করে আমি মনে করি তাদের ঘুম ভালো হয় না। আল্লাহ যেন তোমার ঘুম কাইরা নেয় এবং আল্লাহ যেন তোমার বিচার দুনিয়াতে করে, আর আমরা তা দেখতে পারি, ইনশাল্লাহ দেখব। এই তিশা কি এসব কমেন্ট দেখে না? এই কমেন্টটাতে 24টা লাইক আসছে। ভাই, আমরা তো দেখলে মরে যাইতাম এরকম কমেন্ট দেখলে। আর এই অবস্থায়, এই সময়ে যে যার পেটে বাচ্চা এবং একটা কোলে বাচ্চা। আরেকজন কমেন্ট করছে, মানুষের মনে কষ্ট দিয়ে যত ভালো থাকার চেষ্টা করবেন, একদিন হঠাৎ করে আল্লাহ তোমাদের থামিয়ে দিবে দেখি। এখানে আরেকজন লিখছে, এরা রাতে কি করে, তখন কিস করতে পারে না? ভিডিওতে কিস করার দরকার কি রে ভাই? লজ্জা লাগে না? এখানে আরেকটা কমেন্ট পড়ে লিখছে, যেদিন একে সত্যি সত্যি জেনে ধরবো না, সেদিন এই টের পাবে কত দানে কত চাল, সব কিছুরে অভিনয় বানোয়াট কথা যত সব। আরেকটা বিষয় বলি, আরেকজন কমেন্ট করছে, নারী কত অভিনয় জানে রে, সকল বন্ধুরা বলে যান একটা মেয়েকে কষ্ট দিয়ে আর কত অভিনয় করতেছে এরা ভাই। আর একটা কমেন্ট পড়ি, এখানে লেগেছে, আহাম্মকের চরিত্র দেখে ওর মা বাবার শিক্ষা মানের প্রশ্ন ওঠে। কেমন মা বাবা এই আহাম্মককে, মানে কেমন পারিবারিক শিক্ষা, মানে কেমন মা বাবা, কেমন পারিবারিক শিক্ষা, যেটা আহাদকে নিয়ে প্রশ্ন তুলছে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা কমেন্ট করছে।